প্রশ্ন, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার ঈদগাহে যাওয়ার পূর্বে মানুষ কবর জিয়ারত করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, জরুরি মনে করলে বেদাত হবে। এমনি আপনি মন চাইলে প্রতিদিনই করতে পারেন, ঈদের থেকে আসার পরও করতে পারেন, জরুরি মনে করা যাবে না। প্রশ্ন, দুশ্চিন্তা কুচিন্তা থেকে বাঁচার উপায় কি? উত্তর, আমি আমাকে 16 আনা আমার আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দিব। আমার কি হবে না হবে আমার আল্লাহর হাতে। যেহেতু তিনি আবার মনিব কখনো গোলামের অমঙ্গল চায় না। আল্লাহ পাক যেভাবে রাখেন এইভাবে আমার জন্য মঙ্গল, দেখবেন না দুশ্চিন্তা আসবে না। আর কুচিন্তা আসা সমস্যা নয়, আনা সমস্যা। আসা দোষণীয় নয়, আনা দোষণীয়। আসলে আসুক, এতে আমার ক্ষতি হবে না, ইচ্ছাপূর্বক কুচিন্তা আনবো না। যখনই মনে পড়বে কুচিন্তা এসে গেছে, তৎক্ষণাৎ আস্তাগফিরুল্লাহ বলে অন্যমনস্ক হয়ে যাব। প্রশ্ন, আমি এক ব্যক্তিকে কিছু টাকা দান করার দিয়ে ইচ্ছা করেছিলাম, কিন্তু ওখানে আর সামর্থ্য নেই, তাহলে ওই টাকা দেওয়া আবশ্যক হবে কি না? উত্তর, জি না, আবশ্যক হবে না। প্রশ্ন, আমাদের গ্রামের এক মসজিদের খতিব, যিনি মাঝে মাঝে জিনার কাজে লিপ্ত হতেন, ব্যাপারটা আমরা কয়েকজন জানার পর মসজিদের সভাপতিকে জানানো হলে তিনি তেমন কোনো পদক্ষেপ নেননি। আমরা যারা এই ব্যাপারে জানি, আমাদের করণীয় কি? উত্তর, যদি আপনারা 4 জন প্রত্যক্ষদর্শী হন, তো তখন তার জিনা প্রমাণিত হবে, এর আগে প্রমাণিত হবে না। যদি এমন হয় আর কেউ পদক্ষেপ না নেয়, তখন আপনারা অন্য আশেপাশে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়বেন। ওনার পিছনে পড়লে মাকরুহে তাহারিমি হবে। আর যদি অন্য কোথাও নামাজ পড়ার সুযোগ না থাকে, একা একা পড়ার তুলনায় ওনার পিছনে পড়লে সব বেশি হবে, যেহেতু এটা জমাত, তাই জমাত তরফ করব না। প্রশ্ন, আমলের ভিতরে যে লৌকিকতা আসে, আর কি লোকে কি ভাববে কি বলবে, এ চিন্তায় চিন্তায় আমলে অমনোযোগী। পরে এই বিষয়ে আফসোস হয় যে আমি নামাজে দাঁড়াইয়ে কিভাবে অমনোযোগী হই, লোকে কি ভাববে। উত্তর, এগুলো আসলে শয়তানের দোকান। রিয়ার ভয়ে আমল ছেড়ে দেয়, এটা শয়তানের দোকান। আজকে রিয়া হয়তো হোক, কালকে দেখবেন আদত হবে, এরপরে ইবাদত হবে। তাই আমল ছাড়বো না, আমল করিয়ে যাব। প্রশ্ন, মুহাম্মাদের বিপরীতে মেয়েদের ক্ষেত্রে যে মুসাম্মাত ব্যবহার করা হয়, উৎপত্তি অর্থ কি? আসলে মেয়েদের ক্ষেত্রে মুহাম্মাদের বিপরীতে ব্যবহার হয় না। মুসাম্মাত মানে নাম, মুসাম্মাত মানে নাম। নাম কি? নাম হলো আয়েশা। মুসাম্মাত আয়েশা মানে নাম আয়েশা, এটা আর কিছু না। প্রশ্ন, আব্দুল্লাহর বিপরীতে মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ এবং আব্দুর রহমানের বিপরীতে মেয়েদের ক্ষেত্রে আমাতুর রহমান রাখলে হাদিসে বর্ণিত আল্লাহর প্রিয় নামের অন্তর্ভুক্ত হবে? উত্তর, জি, অন্তর্ভুক্ত হবে। প্রশ্ন, বিভিন্ন আবাসিক স্কুল বা মাদ্রাসায় যেখানে কেবল ছেলেরাই থাকে, সেখানে ছোট ছেলেরা দূষিত হলে কি ওই সকল অবুঝ বাচ্চাদেরও এর রোগ হয়? উত্তর, এটা আল্লাহ পাকের এলেমে আছে, তিনি ভালো জানেন। প্রশ্ন, বিভিন্ন নতুন মেহমানদের ক্ষেত্রে অতিথিয়তার জন্য যে গেট সাজানো হয়, রুম সাজানো হয়, যেমন বড় আলেম আসলে তাকে এইভাবে আমন্ত্রণ জানানো হয়, এটা কতটুকু সহি? তদ্রূপ বিবাহের গাড়ি, গেট, বাসর সাজানোর হুকুম এক হবে কি? উত্তর, হ্যাঁ, আলেম ওলামার শান রক্ষার্থে অপব্যয় না করে সাদাসিধাভাবে যদি আপনি এলান করেন, এটা বৈধ হবে। তবে গেট সাজানো ঠিক নয়। হ্যাঁ, বিয়ের ব্যাপারে এলান উদ্দেশ্য সবাই জানুক, তাই গেট যদি এলানের উদ্দেশ্যে বানানো হয়, অতিরিক্ত খরচ না করে, এটা বৈধ হবে। প্রশ্ন, কিছুদিন পর 1 জানুয়ারি আমাদের অফিসের সবাইকে কোম্পানি খাওয়াতে চায়, সেখানে কি আমি অংশ নিব? উত্তর, 1 জানুয়ারি এটা আমাদের মুসলমানদের কোনো উৎসবের কিছু নেই। আমাদের উৎসবের দিন 2টি, 2 ঈদ, এর বাইরে নেই। এগুলো বিজাতীয় কৃষ্টি কালচার, এর থেকে বেঁচে থাকা আবশ্যক। প্রশ্ন, আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মতে কি লিখছে ভাই, ফ্লোর, উইড ও অন্যান্য উদ্ভিদ জাতীয় পদার্থ দাঁত ও মাড়ির সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন।
এগুলো মেসওয়াকের মধ্যে অকৃত্রিমভাবে প্রচুর পরিমাণ বিদ্যমান রয়েছে। এগুলো কোন গাছ, এগুলো আমাদের দেশে পাওয়া যায় কি? এটা ভাই শরীয়তের মশলা নয়, এটা আপনি খুঁজবেন পাওয়া যায় কি না যায়। প্রশ্ন, সাদপন্থী ও সুরাই নিজামের মেহনত দুই পক্ষই হক মজহাবের মতো মুফতি তাকি ওসমানী সাহেব বলেছেন এই কথা কি আসলে তিনি বলেছেন? বলে থাকলে কতটুকু কতটা সত্য? আপনি তার খলিফা, আপনি ভালো জানেন। এই বিষয়ে দুই পক্ষের ব্যাপারে তার মতামত কি? উত্তর, আমাদের দেশের প্রেক্ষাপট এবং পাকিস্তানের প্রেক্ষাপট এক নয়। ওখানে সাদপন্থী নেই, সব সুরাই নিজামের অনুসারী। ওখানে পরিস্থিতি একরকম, তাই ওখানে উল্টাপাল্টা কথা, ইমান বিধ্বংসী কথা, এ ধরনের কিছু প্রচলন সেখানে তাবলিগে তেমন নেই। আর এখানে এক গুরু বা কায়দা, আল্লাহ মাফ করুন, সাদ সাহেবের বক্তব্য আছে নেটে, আপনারা দেখবেন। নামাজ যেমনি আমল হয়, নামাজ যেমনি আমল হয়, নামাজ প্রাসঙ্গিক একটা কাজ, গুরুত্বপূর্ণ কিছু নয়। নামাজ প্রাসঙ্গিক কাজ। তো নামাজকে যে প্রাসঙ্গিক কাজ মনে করে, যেখানে বুখারী শরীফের সহিহ হাদিস বর্ণিত নামাজ দিনের একটি স্তম্ভ, কেমন গুরুত্ব। যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় সে যেন পুরো ইসলাম ছেড়ে দিল, এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে সরকারি কর্মকর্তাদেরকে লিখেছিলেন কি, আমার দৃষ্টিতে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যে নামাজ নষ্ট করবে সে অন্যান্য হক আরও বেশি নষ্ট করবে। তো যে কর্মকর্তা নামাজের পাবন্দি করবে না, সে নিজের দায়িত্ব বোধ রাখবে না, সে আরও বেশি আমানতের খেয়ানত করবে। এত গুরুত্বপূর্ণ একটি আমল। আর সাদ গ্রুপের আমির যিনি মাওলানা সাদ সাহেব যদি বলেন এমনি আমল হয়, প্রাসঙ্গিক কথা, প্রাসঙ্গিক আমল। এবারে বলুন তো, এটা ইসলামী হক দল বলা যাবে? যাবে না। আর তাবলিগ যিনি শুরু করেছে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তার নিয়ম কি ছিল যে এক চর যদি গালে দেয় আরেক গাল এগিয়ে দাও, তারপর দাওয়াতটা দাও। এখন রাতের অন্ধকারে নিরস্ত্র মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করা, এটা তাবলিগের কাজ হইতে পারে না মুসলমানদের কাজ হইতে পারে? এটা একটা সন্ত্রাসী গ্রুপ। কিসের এটা ইসলামী গ্রুপ আর তাবলিগি গ্রুপ? তাবলিগগুলো কিচ্ছু না, সন্ত্রাসী। এরা চায় দিন ধ্বংস করতে। হ্যাঁ, সরাসরি ধ্বংস করতে গেলে পারবে না। বহু অভিজ্ঞতায় পিছনের হয়েছে, দুশ্মনেরা দিন ধ্বংস করতে সরাসরি কাজে লেগেছে, পারেনি। এই জন্য দিনের খোলস পরিধান করে দিনের ভিতরে ঢুকে ধ্বংস করতে চায়। এটা এই গ্রুপের একটা। এই জন্য হুঁশিয়ার থাকা চাই, এদেরকে কখনো কোনো ছাড় দেবেন না। প্রশ্ন, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম সাদপন্থীদের বিপরীত, এত আলেম কি একসাথে ভুল হতে পারে? উত্তর, অসম্ভব। কখনো একসাথে আলেম এভাবে ভুল হতে পারে না। আর এরা চায় কথায় কথায় আলেমদের বিরুদ্ধে আলেম বিদ্বেষী। যেখানে আল্লাহ নবী বলে গেছেন আমার উত্তরসূরি হলো আলেমরা, তো নবীর উত্তরসূরিকে যদি আমি নাই মানি তো নবীকে মানা হইল? তো যে নবী মানবা না, নবীর উত্তরসূরি মানবা না, হক হয় কীভাবে? এটা হক নয়, বাতিল একটা ফেরকা। প্রশ্ন, বিতির নামাজের দ্বিতীয় রাকাতে দোয়া কুনুত পড়ে ফেললে কি করণীয়? উত্তর, সুজদা দিতে হবে। কেউ যদি কোফন নেওয়ার ইচ্ছা থাকে একটু হাত তুললে, কোফন আছে আপনার কাছে পৌঁছবে ইনশাল্লাহ। কেউ আছে আর কোফন নেয়ার? তাহলে একটু হাত তুলে না দোয়া। মাশাআল্লাহ, একটা ছোট্ট মেয়ে মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, দোয়া করে আল্লাহ তোমাকে সুখ সাথে রাখো, দুনিয়া আখিরাত উভয় জাহানে বড় আলেমা বানায় দেখ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার।
واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين আয় আল্লাহ, আপনারই কতিপয় বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার ঘর মসজিদে বসে তাফসিরুল কোরআন মাহফিলে আপনার দুয়ারে হাত পেতেছি। আয় আল্লাহ, আমরা বড় আশাবাদী, আমাদেরকে পূর্ণ ক্ষমা করে দিবেন। আল্লাহ, কাউকে মাহরুম করেন না, পূর্ণ ক্ষমা করে দেন। আমরা আপনারই তো বান্দা, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, ফিতনা ফাসাদের জমানা, গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য কষ্ট করে। আল্লাহ, মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। কুদরতিভাবে আমাদের হাত ধরে ধরে গুনাহ থেকে বিরত রাখুন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। ইজ্জত আবরো জিন্দগি নসিব করুন। মাদারেসে কওমিয়ার হেফাজত ফরমান, নেসাবে কওমের হেফাজত ফরমান, ওলামায়ে হক্কানি রব্বানির হেফাজত ফরমান। আয় আল্লাহ, মেহেরবানি করে বাতিলদেরকে সহি বুঝদান করুন, তাদেরকে দুর্বল করে দেন, সহি বুঝদান করুন। হকের বলকে বালা ফরমান। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।